নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনাস কিচেনে আবারও আজ একটি অন্য স্বাদে ফিরে এলাম। বন্ধুরা, পাট পাতা দিয়ে আপনারা তো অনেকে অনেক কিছু তৈরি করে খেয়েছেন। আজকে আমি দেখাবো আপনাদের পাট পাতার ঝোলা শুক্তো। দেখুন, এখানে আমি কিছু ফ্রেশ পাট পাতা নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে যেমন শাক কুচোয় সেরকম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। আর নিয়েছি কিছু আলু, এগুলো আমি লম্বা লম্বা করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু কাঁঠালের দানা, এগুলোকেও আমি লম্বা লম্বা করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। আর নিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, একটু আদা পেস্ট, একটু রাঁধুনি, চিনি, তেল আর একটু ময়দা। দেখুন বন্ধুরা, পাট পাতাগুলোকে আমি এই রকম শাকের মতোই ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য রাঁধুনি দিলাম। রাঁধুনিটা একটু নাড়াচাড়া করে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার কাঁঠালের দানাগুলোকেও দিয়ে দিলাম। কাঁঠালের দানাগুলো দিয়ে এবার একটু লবণ দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আলু কুচি আর কাঁঠাল দানা কুচিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েই আমি এবার একটু জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, খেয়াল রাখবেন জলের পরিমাণটা ঠিক এই রকমই দেবেন, যাতে আলু আর কাঁঠালের দানাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, কাঁঠালের দানা আর আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। দেখুন, এই পাট শাকগুলো আমি আগেও দিতে পারতাম, কিন্তু তাহলে আলু আর কাঁঠালের দানাগুলো সেদ্ধ হতো না। তাই ওগুলো সেদ্ধ করে তারপরে শাকটাকে আমি দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। শাকটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি স্বাদ মতন একটু মিষ্টি দিলাম। তারপর আদা পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। আদা পেস্টটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা শাকটা যাতে একটু ডুবে থাকে সেইভাবেই দেবেন, বেশিও দেবেন না আবার কমও দেবেন না। এবার আমি এটাকে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি বাড়িতে অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। আর খাওয়ার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। দেখুন, আমার রেসিপিটি প্রায়ই হয়ে এসছে। আমি এবার একটু ময়দা গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে একটু আঠালো ভাবটা থাকে। আরেকটি কথা বন্ধুরা জানিয়ে রাখছি, যেহেতু এটা শুক্তো, এতে ঝাল দেওয়া চলে না। কিন্তু অনেকেই আছেন ঝাল প্রিয় মানুষ, তারা ঝাল ছাড়া খেতে পারেন না। তাদের জন্য বলছি, দুটো কাঁচা লঙ্কা অবশ্যই দিয়ে আপনারা খাবেন। তবে নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেখে নেবেন। দেখুন, আমার রেসিপিটি প্রায়ই হয়ে গেছে। আপনারা ঠিক এই রকমই ঝোল ঝোল রাখবেন। এই রকম ঝোল ঝোল রাখার জন্যই এই রেসিপিটির নাম পাট পাতার ঝোলা শুক্তো।
এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে পাটপাতা দিয়ে একটি সুস্বাদু খাবারও তৈরি করা যায়। আমার এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।